আর আমাদের শারীরিক দেহের ক্ষেত্রে হয়তো বহু মেডিসিন লেখে, কিন্তু ডাক্তার কতটুকুন এই মেডিসিন গ্রহণ করে? কারণ এরা আজকে সমাজের যে ডাক্তার, তারা যেখানেই যাবেন না কেন চারটি মেডিসিন আপনাকে দিয়ে দেবে। আর একটা সময় আমি যখন এই বাংলার মাটিতে আর ভারতবর্ষের মাটিতে বহু জায়গায় ঘুরেছি, বোম্বাই, এবং তাদের যে দেখার অনুমতিগুলো সেগুলো তারা নির্ধারিতভাবে দেখতেন, কারণ তারা ডাক্তার, সেই ধরনের তারা ডাক্তারি চিকিৎসা করতেন। আজকে বাংলার দুরবস্থার মাঝে দেখব। এবং একটা সময় আমি পিয়ারলেস হসপিটাল, সেখানে একের পর এক ডাক্তারের সাথে যখন মোলাকাত করতে করতে তখন একটি ডাক্তার আমার জীবনে দেখলাম, সেটা তিনি দুটি ইঞ্জেকশান আমার পোস্টেডের জায়গায় দিলেন। দেওয়ার বেশ কিছু সময় পর তিনি আমাকে রওনা করলেন এবং সাথে সাথে আমার সাথে তিনি বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে তিনি একটা ব্যাখ্যা বললেন, অসাধারণ ব্যাখ্যা। সেটা আজকে আমাদের সমাজ গ্রহণ করবেন না, কিন্তু অসাধারণ ব্যাখ্যা তিনি বললেন যে, দেখো বাবা, আপনি তোমার কর্মে হয়তো মেডিসিন আছে, তুমি গ্রহণ করছো, কিন্তু আমি 72 বছর হয়ে গেছে বাবা, আমি এই মেডিসিন গ্রহণ করি না। আজ আমার খুব দয়া লাগছে তার উপরে। তিনি কিন্তু যে ব্যাখ্যাটা বলেছিলেন, আজকে আমাদের সমাজে দেখবেন ডাক্তাররা তারা পরিণত, আজকে রিপোর্ট এগুলো একটা হয়তো সময় এসছে, কেন তাতে তার ভিত্তিহীন আছেই নিশ্চয়ই। এবং যাকে ভারতবর্ষের মাঝে বহু ডাক্তার ঘুরেছি, তাদের চিকিৎসাহীন অতি ভদ্রভাবে তারা চিকিৎসা করতেন। আর একটা পেশেন্টকে তারা বহু সময় ধরে দেখতেন। আজকে তো ডাক্তাররা আমাদের কাছে ফি নেয়, অধিক ফি নেয়, কিন্তু সময় কতটুকুন দেয় এই ডাক্তাররা? কারণ পেশেন্ট যে পথেই হাঁটুক না কেন, আমার ঘরে অর্থ আসবে, এটা ডাক্তারি সমাজ নেমে পড়েছে। তাই তার ব্যাখ্যা আমার অন্তরে আজ হয়তো জেগেছে, কারণ তিনি যে ব্যাখ্যাটি বলেছিলেন সেটি অসাধারণ সময় ক্ষেত্রে। তার পরবর্তী সময় একটা ডাক্তারের কাছে গেলাম, হয়তো পায়ের প্রবলেম হচ্ছে, সে সময় হয়তো গড়িয়ে গেছে, তো আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার কটি ওষুধ আমাকে লিখে দিলেন, আর লেখার পরে হয়তো আমি সেটাকে গ্রহণ করলাম। 3 দিনের মাথায় সেটা অত্যন্ত পেস্টাব দিয়ে ব্লাড বেরিয়ে যেতে লাগলো। তখন একদিকে মাথার মধ্যে কোনো চিন্তা লাগছে, তখন আমি হসপিটালের পথ ছুলি, আশপাশে ডোমজুর হসপিটাল। তিনি ব্যাখ্যা দিলেন যে, তুমি এত কিছু জেনে এই মেডিসিনটা গ্রহণ করলে কেন? উনি বুঝতে পেরেছিলেন ইনি ডাক্তারির কিছু জানে। তাই আমি বললাম, সে দেখুন ডাক্তারবাবু, এটা আমি বন্ধ করে দিয়েছি। বললো, দেখো বাবা, এতে রিপোর্টের করলে তবে এটা হয়তো ইনফেকশান হয়ে গেছে, ইউরিনে ইনফেকশান এসে গেছে। ওখান থেকে আমি পিজি হসপিটাল রওনা দিই। পিজিতে ইমার্জেন্সিতে তারা দেখে মেডিসিন সাইটিক বললেন, এবং ওখান থেকে সেটা হচ্ছে যখন পিভিএস নার্সিংহোমে যে ডাক্তারের কাছে গেছিলাম, তিনি হয়তো সেই সময় ছিলেন না, আর আমি মেডিসিন ডাক্তারের কাছে গেলাম। তিনি প্রথম বললেন এটা মেডিসিন সাইন্টিফিক। যখনই আমি প্রেসক্রিপশানটা বার করলাম, তখন উনি কী ধরনের ব্যাখ্যা বললেন, সেটা ইউরোলজিস্টের কেস। অসাধারণ ব্যাখ্যা হয়তো এই সমাজের ক্ষেত্রে। তা আমি তাকে ব্যাখ্যা দিলাম যে, ডাক্তারবাবু, এটাতে এই মেডিসিনটা খাওয়ার পর হয়েছে। বললে, দেখুন, আপনি ইউরোলজিস্টকে দেখান, কতটা সময় পর আসবে আপনি বাইরে কাউন্টারে জিজ্ঞাসা করুন। ঠিক আছে, ইউরোলজিস্টের কাছে গেলাম।
কিছু সময় ঘটে গেল, হয়তো ইউরোলজিস্ট তিনি দেখলেন, আর কিছু ফির নিলেন, আর 4টি রিপোর্ট করালেন। সেই রিপোর্টটা আজকে আমাদের সমাজে চলে, সেই রিপোর্টটা তিনি করালেন। সেই রিপোর্টটা ভুল, কিন্তু সেটা তিনি এক্সের প্লেন না চাগিয়ে তিনি ব্যাখ্যা বললেন টিউমার। বাহ, অসাধারণ! তাহলে উপায় অপারেশন করতে হবে। তখন আমি তাকে বাধা সৃষ্টি করলাম, ডাক্তারবাবু এটা নয়, কিন্তু তিনি সেই পথটাই ধরলেন, সেটাও করে দিলেন, একটি ইঞ্জেকশন সেটা চালিয়ে দিলেন, অজ্ঞান করে দিলেন। তার পরবর্তীকালে 3 দিনের মাথায় তিনি ছুটি গবেষণা করবেন, আর আমি ছুটি রওনা করে নিলাম। কিছু মেডিসিন দিলেন, ইঞ্জেকশন দিলেন, সেগুলোকে বসস্থানে এসে প্রবেশ করতে লাগলাম এই স্থানের মধ্যে। কিন্তু ঘটে গেল, 2টি কান মেডিসিন সাইড হয়ে গেলেন। ফের পথ ছুটলাম কিনারা করার জন্যে। তখন তিনি ব্যাখ্যা বললেন, আপনার নার্ভের কারণে সাইড। অসাধারণ ব্যাখ্যা! এটা তো মেডিসিন সাইড, তাহলে আবার এই মেডিসিন সাইড। তখন আমি তাদের সাথে কোনো চ্যালেঞ্জ করার নয়, কিন্তু নীরব হয়ে তাদের ব্যাখ্যা শুনতে হচ্ছে। কেন? তারা শিক্ষিত সমাজ, আর আমি মূর্খর ডিম, কারণ আমার পেটে বিদ্যে নেই, আর সে জ্ঞান তাদের কাছে দেওয়ার নেই। তিনি অসাধারণ একটি ব্যাখ্যা করলেন। সে দেখো, সেটা আমার গ্রহণযোগ্য নয়, এই ব্যাখ্যাটা করছিনি। তিনি অর্থের লোভ লালসায় কিছু ব্যাখ্যা করলেন, কারণ সেক্ষেত্রে তারা অর্থ নিলেন, আর হয়তো 10টা দিন কাটলেন না, 2টি কান চলে গেলেন। ফের কিছুটা সময় গড়িয়ে গেল, প্রস্টেট আস্তে আস্তে ব্লক হতে লাগলেন, মানে ইউরিন আর ক্লিয়ার হচ্ছে না। এটা জীবনের হয়তো খেলা, তাই সেই জীবনের খেলাটাই আমি বোঝাচ্ছি। তখন ইউরিন ক্লিয়ার না হতে আমি ফের ডাক্তারের কাছে দ্বারস্থ হলাম। তিনি যেন একভাবে আমাকে কিছু ব্যাখ্যা বললেন, আর সে কান দুটো মেডিসিন সার্টিফিকেট সেটাকে তো ফিরিয়ে দেওয়া যায়। তারা তো জানে যেটা সার্টিফিকেট, তাহলে একটি সার্টিফিকেট ঘটার পর আরেকটি সার্টিফিকেট। এবার আসছি, তৃতীয় যে রিপোর্টটি করালেন ওনারা ওই নার্সিংহোমে, সেটি 22 রিপোর্ট। যাক, সেটাও ভুল, কারণ সেই 22 রিপোর্ট যখন বেশ কিছু সময় কেটে যায়, একের পর এক পিজির দপ্তর থেকে বহু দপ্তর ঘুরলাম, তখন মনের মধ্যে হাল ছেড়ে দিলাম, কারণ মৃত্যুর মুখে ঢল নেমে পড়েছি, আর এই লড়াই করার আমার আর জায়গা নেই, কারণ অর্থ নেই। তো পিজির দ্বার ঘুরতে ঘুরতে আমি কর্মস্থান ছেড়ে পিজির দ্বার ঘুরলাম, বহু সময় কাটালাম, কিন্তু কোনো কিরানা পেলাম না। এবার আসছি সেই ক্যালকাটা হসপিটাল। সেখানে যখন গেলাম, তাদেরকে ব্যাখ্যা দিলাম, তিনি কিন্তু সে ব্যাখ্যা গ্রহণ করবেন না। অসাধারণ! কারণ যে ব্যাখ্যাটা সমাজকে আমি ব্যাখ্যা দিতে চাইছি, তাহলে তিনি গ্রহণ করবেন না। পরবর্তীকালে তিনি একটি ব্যাখ্যা বললেন, দেখুন, সমস্ত রিপোর্ট আপনি করে আনুন, তারপর আপনার চিকিৎসা হবে। ঠিক আছে, সে রিপোর্টগুলো করতে হয়তো 18 থেকে 20,000 টাকা, সেটাও বহন করলাম যেভাবে হোক। মায়ের সেবা ছেড়ে গেলাম কালী পুজোর রাত। আমি তাকে ব্যাখ্যা বললাম, যে রিপোর্টটি আপনি ব্যাখ্যা দিচ্ছেন সেটা কিন্তু নয়, তিনি কিন্তু ব্যাখ্যা করতে চায়নি। কিন্তু আরেকটি যখন বললাম, তখন উনি বললেন, এটিও ভুল, আপনি যান এখান থেকে। এই ধরনের অসাধারণ ব্যাখ্যা বলেছিলেন। পরবর্তীকালে তিনি যখন রিপোর্টটা নিয়ে যায় পশ্চিমবাংলা প্রদীপ টরি, তিনি কিন্তু, আমি রায়ন ত্রিবেদী যাই, সেখানে যখন রিপোর্টটা আমি পেলাম, হাতে পেলাম, প্রদীপ টরিকে দেখালাম, তিনি চমকে উঠলেন, সে ব্যাখ্যাটি আমি বলছি সেটা তো সত্য। তখন উনি বললেন, যেটা কি অঞ্জন দাস করে ফেলেছে, জিভ কামড়ে ফেললেন। কিন্তু আমি তখন তাকে ব্যাখ্যা করলাম, ডাক্তারবাবু এটা ওনার কাজ নয়, উনি এটা করতে পাঠিয়েছে। বললো, যাও, কিছুই নেই। তার পরবর্তীকালে আমি তার কাছে গেলাম, সবাই গড়িয়ে গেল। সন্ধে গড়িয়ে এলো, ডাক্তার চমকে উঠলেন,
দুটি ব্যাখ্যা যখন দেখলেন এটা ভুল, তখন উনি এক ব্যাখ্যা বললেন, আপনি কি করেন? আমি তখন তাকে ব্যাখ্যা করলাম, দেখুন ডাক্তারবাবু, আমি সাময়িক কর্ম করি আর ধর্ম নিয়ে পড়ে থাকি। তা আপনাকে বলেছিলাম এটা ভুল, আপনি সেটাকে গ্রহণ করেননি। আর এটিও ভুল, কারণ বায়োপসি রিপোর্ট যখন বেরিয়ে এলো সেটা কিন্তু নয় ক্যান্সার। আর সেটা আমি তাদেরকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তারা তো ডাক্তারি সমাজ, তাদের কাছে লড়াই করার জায়গা নেই। তাই সে জীবনে ঘটল, কারণ একের পর এক সাইন্টিফিক জীবনে কেটে গেল। আজ হয়তো সে পরিস্থিতির মাঝে আছি, হয়তো শ্রীচরণে চলে যাওয়ায় মুক্তি ছাড়া আর কিছু নেই। কারণ এই ডাক্তারি সমাজ থেকে আমি যা পেয়েছি আপনাদের তুলে দিয়েছি। কারণ এই সমাজে হয়তো একটা লড়াই করে যাচ্ছি, আমার লড়াই করার জায়গা নয়। আমার পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। গত কয়েক বছর আমি কিন্তু নিদ্রার মাঝে নেই, কারণ যে পোস্টেড সেটা ব্লক হয়ে সেটা আর কিছুই নেই, তার হয়তো 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি সেটা আছে। আপনারা ভাববেন সেটি একটি মাংসর ডালা, আর কিছুই নেই। তাহলে এই ভূমি থেকে একটা কায়ার মুক্তি ছাড়া আর কিছু চাই না। তাই যেটুকুন আমি এই দয়াভাবে ভেবে গেলাম এটা আপনাদের জন্যে। কারণ এই স্থানে যতটুকুন আমি সেবা চালিয়েছি কারো অর্থ নয়, কারণ অর্থ জীবনের সাথে যাবে না। আর এই অর্থ তো আমি সমাজকে দান দিয়ে দিয়েছি। আজ যত দুরবস্থার মাঝেই থাকি না কেন, আজ নয়তো কাল আমাকে শ্রীচরণে গুরু নিয়ে নেবে, মাতৃ নিয়ে নেবে, এটাই সাহারা জানবো। এ জীবনে হয়তো বহু পথ চলেছি, কারণ যত পথ চলেছি ততই কিছু এই সমাজের কিছু বুঝে উঠেছি। কারণ একটা যদি ঝাড় দেখেন সেখানে আমি হয়তো সেক্ষেত্রে আর কি ব্যাখ্যা করব, এ দেহ বইছে না আমার। কারণ জীবনে আজ মৃত্যুর মুখে লড়াই করছি, হয়তো রাত গড়িয়ে যায়, নিদ্রা আসে না। কারণ সে অতি হয়তো দুর্ভাগ্য করে মানুষ্য জন্ম পেয়েছি। তাই মা মুক্তি দিক, গুরু মুক্তি দিক, রাত গড়িয়ে আসছে, এটাই কামনা করে বিশ্ব মানব কল্যাণের সেবা শেষ পথেই হাঁটছি।